আমার পেজের মোস্ট ডিমান্ডিং অ্যান্ড মোস্ট আস্কিং কেকের ফ্লেভার হচ্ছে এই বাটারস্কচ কেক আর প্রিমিয়াম ফ্লেভারের চকলেট কেকটা। রেগুলার চকলেট কেকটা বেশ ভালো সেল হয় আমাদের, তবে প্রিমিয়াম চকলেট কেকটাই আমরা বেশিরভাগ সময় কাস্টমারদেরকে সাজেস্ট করে থাকি। আর তার পরপরই হচ্ছে এই বাটারস্কচ কেকটার। এই বাটারস্কচ কেকটা তৈরিতে আজকে আমি ইটালিয়ান রেসিপিতে যে ক্যারামেল সসটা তৈরি করা হয়, আমি সেই ক্যারামেল সসটা আজকে ইউজ করছি। আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন ক্যামেরাতে যে ক্যারামেল সসটা কিন্তু নর্মাল ক্যারামেল সস যেরকম হয় সেরকমটা না, একটু ডিফারেন্ট। এটার টেস্ট খুবই ভালো হয়, খুবই ভালো হয়। এখন আমি এর উপরে কিছু নাটস গ্রেট করে দিয়ে দিচ্ছি। রেসিপিটা তো আর বলছি না, তবে কিভাবে করতে হয় সেটা হয়তো বা আপনারা যারা কেক বানান তারা জানেন। এই কেকটা অর্ডার করেছিল একজন কাস্টমার, তিনি 3 পাউন্ডের একটা কেক অর্ডার করেছিল, তবে ডেকোরেশনের পর কেকটা 3.5 পাউন্ডের মতো হয়ে গিয়েছিল। এরকমটাই হয় হোমমেড কেকের ক্ষেত্রে, কখনো আমরা ওইভাবে এক্স্যাক্ট মাপে কেক তৈরি করতে পারি না, সবসময় বেশি হয়ে যায়, কম হওয়ার কোনো সুযোগ নেই। 3 পাউন্ড কেকের জন্য আমার কাছে স্কোয়ার শেপের মোল্ডটা ছিল না, তাই আমি এখানে 2 পাউন্ডের একটা মোল্ড ইউজ করেছি এবং 1 পাউন্ডের একটা স্কোয়ার শেপের মোল্ড ইউজ করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 2 পাউন্ডের যে কেকের বেসটা সেটা আমি ভালো করে ফিলিং দিয়ে সেট করে নিচ্ছি। এটা কিন্তু 2 পাউন্ডের কেকের বেস, এটা কিন্তু 3 পাউন্ড না। ঠিক আছে, আমি কিন্তু এরপরে আবারও একটা 1 পাউন্ডের কেক সাজাবো, মানে ফিলিং দিয়ে সেট করবো আর কি। আর প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দিতে হয় অবশ্যই স্পঞ্জ কেকে, কারণ সুগার সিরাপ না দিলে কেকটা খাওয়ার সময় গলায় আটকে যাবে, কারণ এটা স্পঞ্জ কেক, এটা ময়েস্ট কেক না। ক্রিম দিয়ে খুব ভালো মতো কেকটাকে এখন আমি সাইড থেকেও ভালো মতো ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন যেটা করছি সেটাকে বলা হয় হচ্ছে ক্রাম কোটিং। ক্রাম কোটিং দিয়ে কেকটাকে ফ্রিজে সেট করতে দিতে হয়, এতে করে পরবর্তীতে আপনি যখন ফাইনালি কেকটাকে ডেকোরেশন করবেন তখন আর কেকের কোনো গুঁড়া উপরে ভেসে আসবে না। এখন আমি বানাচ্ছি 1 পাউন্ড কেক, দেখতে পাচ্ছেন আপনারা। এটাও স্কোয়ার শেপের মোল্ডে আমি বেক করেছিলাম। সম্ভবত মোল্ডটা ছিল 6.5 ইঞ্চি সাইজের। 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড আছে, পাশাপাশি আমার 6.5 ইঞ্চি সাইজের একটা মোল্ড আছে। আমি যেটা দেখে বুঝতে পারছি সেটা হচ্ছে মেবি 6.5 ইঞ্চি সাইজেরই মোল্ড এটা।